গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ঠাকুরের আশীর্বাদে আমরা কিন্তু সকলে ভালো আছি। এবং আজ শুভ দোল পূর্ণিমার তিথি উপলক্ষে দোল পূর্ণিমার পুজো ধুমধামে দেই না ঠিকই, কিন্তু ঠাকুরকে তো একটু ঘট পেতে লক্ষ্মীনারায়ণের পুজো করি, তাই একটু সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আর দেখো, দোল পূর্ণিমার ভিডিওটা আমি খুব যে বেশি কিছু করি তাও না, নর্মালিভাবে রাধা মাধবকে একটু ফুটকড়াই মঠ আর এই একটু আবির দিয়ে সুন্দরভাবে একটু গালে আনন্দ করে দেই গোপালকে। যেহেতু গোপালের উদ্দেশ্যেই আজকে আমাদের এই পূর্ণিমা তিথিতে আমরা এই মানুষজন সকলে মিলে দোল নিয়ে আনন্দ নিয়ে মেতে ওঠে। এই ভুবনে সকলে মিলে যে দোল খেলার উৎসবটা শুরু হয়েছে একমাত্র স্বয়ং শ্রীকৃষ্ণের জন্য, তাই আমরা সেই আবিরটুকু দিয়ে তাকে সাজাতে ব্যস্ত। এবং প্রথম দোল যেটুকুই খেলি না কেন, সবার আগে ভগবানের চরণে আগে দোলের উদ্দেশ্যে আবির দিয়ে গোপালকে জাগিয়ে সেবা দিয়ে তারপরে আমাদের দিন। তাই ভোর ভোর উঠে সকালবেলায় স্নান আদি সেরে নিয়েই তারপর চলে এসেছি ঠাকুর ঘরে একদম সকালবেলা, বলতে পারো এটা 6টারও আগে। কারণ ভোরবেলা আমি উঠেছি, আজকে অনেক ভোরবেলা উঠেছি, 4:30-র দিকে উঠেছি। উঠে ঘরের যত বাসি কাজ সেরে নিয়ে তারপরে আমি চান টান করে নিয়ে তারপর গোপালের কাছে এসেছি। গোপালকে জাগালাম, গোপালের হাত মুখ ধোয়ালাম, তারপরে গোপালের সেবার জন্য ব্যবস্থা করলাম এই ফুটকড়াই মঠ। আর আজকের এই শুভ তিথিতে, দোল পূর্ণিমার তিথিতে, শুধুমাত্র দোল পূর্ণিমার তিথি তো নয়, গৌর আবির্ভাব তিথি। তাই এই গৌর আবির্ভাব তিথিতে আমরা মুকুটি সেবা করি, কেননা এই দিনকে অন্ন সেবা করতে নেই। অনেকেই উপোস করেন, অনেকে ফলমূল খান, আবার অনেকে শ্যামা খান, কিন্তু অ্যাকচুয়ালি এই দিনটা অন্ন খেতে নেই। যেমনভাবে একাদশী পালন হয় সেভাবেই করতে হয়। তা আমরা যতটুকু পারি ততটুকু করি, বেশি খুব একটা করতে পারি না, কারণ একাদশী কদিন আগেই সেরে গেছে, করেছি এবার। তাই আমরা রুটি আর এই আলু ভাজা করবো, মিষ্টি আছে ঘরে, এই দিয়েই দুপুরবেলার সেবা আমাদের হয়ে যায়। এদিকে দেখো কর্তামশাই কত সুন্দর গোপালকে সেবা দিচ্ছিলেন, রং দিয়ে মাখিয়ে দিয়ে আবির দিয়ে, তারপর চলে এলো আমাকে দিতে। আর আমিও বা এই আনন্দ মুহূর্তটুকু তোমাদের সঙ্গে শেয়ার না করে পারি কেন, তাই চলে এলাম এইটা শেয়ার করতে। তথাপি আজকে এই ভিডিওটুকু অনেক দিন ধরেই বলা ছিল, এই ভিডিওটুকু দেবো করে আমার আর সময় হয়েছিল না, বলতে অনেকই লেট হয়ে গেছে। তাই বন্ধুরা, তোমরা সকলে আমাকে ক্ষমা করো, কে যেখান থেকে আমার ভিডিওটুকু দেখছো আমাকে ক্ষমা করো। কারণ লেট পারসন বলতে আমি একা যে খুবই লেট করে ফেলি ভিডিও দিতে। অনেকে তো প্রতিদিনই ভিডিও দেয়, কিন্তু আমি সত্যিই পেরে উঠি না, তার জন্যে মাঝে মধ্যে ভিডিও দেই। তাই যেন সবাই আমাকে ক্ষমা করে। আর এদিকে দেখো আলু ভাজা বসিয়ে দিলাম। আর দুপুরের মেনু আমাদের আজকে এই হবে, কেননা দোলের আনন্দেতে সবাই একটু ব্যস্ত থাকবে, তাই সবার সকাল সকাল আমাদের এই রান্নার ব্যবস্থা করে নিয়ে একটু নিজেরা ফ্রি থাকার চেষ্টা করব। আর সন্ধেবেলা তো ঠাকুরের একটু নাম গান কীর্তন শুনতে যাব, আমাদের পাশেই একটু কীর্তন হবে, সেখানে যাব। সেই ভিডিওটুকু আমি নেক্সট কয়েকদিনের মধ্যেই দেব, কারণ আমি সেই ভিডিওটাও অল্প কিছু তুলে রেখে দিয়েছি। আমি দেব করে আর দেওয়াই হচ্ছে না। তাই বন্ধুরা, তোমরা সকলে মিলে কিন্তু আমাকে ক্ষমা করো। আর
এদিকে দেখো সকাল সকাল রুটি আলু ভাজা একবারে করে নিয়েছি, সকালের খাওয়াও হয়ে যাবে, দুপুরেও হয়ে যাবে, সেই জন্য। আর এদিকে ছেলে পিলে আমাদের কত আড্ডা, সব খেলা করতে এসছে, মোহনকে ডাকাডাকি করছে। মোহনও তো এসেছিল একটু খেলে টেলে, এই যে এসে একটু খেতে বসে গেছে চান টান সেরে। আর এদিকে দেখো ওদের বন্ধু বান্ধবদের খেলা এখনও চলছে, এখনও অবধি ওরা খেলছে। আর বন্ধুরা বন্ধুরা সন্ধেবেলায় আমরা একটা কীর্তনে গেছিলাম, সেই কীর্তনটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো সবাই মিলে সব কত লোক এই জায়গায় কীর্তনে রয়েছে। আর সেই কীর্তন, এটা হচ্ছে হরিবুলার কীর্তন। আমাদের এখানে এই কীর্তনটা বেশ হয়। মতুয়া সম্প্রদায় অনেক দল আছে, যেমন হরে কৃষ্ণ মানে আমাদের কীর্তন, রাধা মাধবের কীর্তন হয়, তেমন এই মতুয়া সম্প্রদায় এই দলের কীর্তনটাও বেশ হয়। আর তোমাদের সবার কেমন লাগলো আমার এই ছোট ভিডিওটুকু তোমরা জানিও প্লিজ।